নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে চলুন, আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপিত করেছি। তো চলুন সেইটা সম্বন্ধেই বলি। এই শীতের সকালে ঘুম না ভাঙার দেশ থেকে উঠে, মানে বলবো না ঘুম না ভাঙার দেশ, মানে সেটা তো বলা যায় মৃত্যুলোক। তো মৃত্যুলোক আর একদিকেও বলা যায় ঘুমটাকে না ভাঙা, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ছোট ভাই। তো যাই হোক, ঘুম তো এই শীতকালে ভাঙতে চায় না। তো সেই জন্য যাই করেই হোক ঘুমটা ভেঙে, আর এই দিনটা আমার মধ্যে একটা আলাদা উন্মাদনাই থাকে যে যাব গীতা পাঠ শুনতে আশ্রমে। তো সেই উন্মাদনা নিয়েই যাই হোক উঠলাম আর চলে গেলাম গীতা পাঠ শুনতে। চলুন আপনাদেরও শোনাই কিছুটা অংশ। হাতি স্নান করে আবার পর মুহূর্তে ধুলো লুটুপুটি খায়। তাই যারা বিশ্বাস করবে না তারা ওই হাতি স্নানের মতো গীতা শুনবে, আবার পাপে পড়ে যাবে। এবং বিশ্বাসের বড় কথা এই আধ্যাত্মিক লাইনে যে যত বিশ্বাসে আসতে পারবে সে তো গ্রহণ হবে। প্রত্যেকটা গোপকে প্রত্যেক বারবার করে বলছে বিশ্বাসটা আমাদের আসবে কি করে। চতুর্দিকে সব অবিশ্বাসের লোক, বিশ্বাসটা আসবে করছে। গীতা পাঠের পর গায়ত্রী মন্ত্র, তারপরে ধ্যান সমাপন মন্ত্র এবং কীর্তনের মাধ্যমে আমাদের শেষ হয়। এই কীর্তনটা আমরা হরিওম দিয়েই শেষ করি। তারপরে প্রসাদ নেওয়ার পালা। প্রসাদ নিয়ে এবার আমাদের আর কি পুরোপুরি আর কি মানে পাঠটা ভঙ্গ হয়। আর ভঙ্গ হয়ে যাওয়ার পর এবার নিজের জায়গায় ফিরে, যে যার জায়গায় আর কি ফিরে যাওয়ার একটা প্রস্তুতি থাকে। তো কয়েকদিন ধরেই হচ্ছে কি আমি না ঘটিটা নিয়ে যেতে ভুলে যাচ্ছি, তাই শিব ঠাকুরকে আর জল দেওয়া হচ্ছে না। আর এই যে কাকু এসে দাঁড়িয়ে আছে, ওনাকে আর এক কাকু নিয়ে বাড়িতে দিয়ে আসবেন। উনি আর এখন একা আসা যাওয়া করতে পারেন না, এতটা দূর তো। আর আমরাও চলে যাচ্ছি দুজনে। এই যে আমার ছেলে আর আমি দুজনে মিলে চলে যাচ্ছি। থাকতো সঙ্গে মা, এখন তো আর মা নেই। সেই ফাঁকা জায়গাটা ভুলতে পারি না। যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে এখানে প্রচুর পায়রা আছে জানেন তো, সামনেই একটা গমের দোকান আছে। গম খেতে দেয় ওখানে, আর যেই ওরা খেতে আসে গমটা খেয়ে নেয়, আর যেই খাওয়াটা শেষ হয়ে যায় কোনো বাইক এলে বা গাড়ি এলে ওরা ভয়েতে তাড়াতাড়ি করে উড়ে গিয়ে এই তারে গিয়ে বসে। আর সেইটা দেখে আমার দিব্যসোনা খুব আনন্দিত হয়, খুব আনন্দ পায় আর কি। তো যাই হোক, এইসব দৃশ্য দেখতে দেখতে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে আগেই আমি স্নান করে পুজোটা সেরে নিলাম। কারণ কি, আমার তো এখন গ্যাস ফুরিয়ে গেছে। তো এর মধ্যে আমি গ্যাস বুক করিনি, আর গ্যাস বুক করলেই বা কি, আমার গ্যাস না খুব একটা তাড়াতাড়ি আসে না। মানে প্রায় এক সপ্তাহের কাছে চলে যায়। আমাদের ঠিকানার জন্য আর কি এই সমস্যাটা হয়। তো এক জায়গায় যে আমাদের যে আর কি ডিলার, মানে গ্যাস ডিলার বলবো না, যে গ্যাস সাপ্লাই দেয়, তো সে যে আর কি যে কাগজগুলো পায় তার মধ্যে আমার কাগজটা থাকে না।
আমাদের আর কি রোডের নাম একটা আর বাড়ির দাগ নাম্বার একটা, এই রকম হয়ে যাওয়ার জন্য অন্য কারোর কাছে চলে যায়। তো আবার সেইটা আসতে 2 দিন চলে যায়, আর যদি শনি রবিবার মাঝখানে পড়ে তাহলে তো আর বলারই কথা নয়। তো আমার গ্যাস আসতে মোটামুটি 3-4 দিনের আগে হয় না। তো ইদানিং করে আমি গ্যাসটা আর কি বুকও করিনি। তো যাই হোক, কি খাবো, হোটেল থেকেই কিনে খাচ্ছি। তো ছর্দি বলল যে কিনে যখন খাচ্ছিস তখন কতদিন ওইভাবে কিনে খাবি, বাচ্চাটার শরীর খারাপ করবে, আমি খাবার পাঠিয়ে দেবো। সবসময়ই ছর্দি এইভাবে আমাকে হেল্প করে এসেছে। যখনই কোথাও খাওয়ার অসুবিধে হয়েছে, মায়ের সাবস্টিটিউট হয়ে ছর্দি কিন্তু আমাকে এই জায়গাটায় হেল্প করেছে। ছর্দি তো সংসার ছেড়ে সবসময় আসতে পারে না, তাই ওর মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবে খাওয়ার। আর ওর মেয়েও যে এই যে আসছে, আমাকে এতটা হেল্প করছে, এটাও কিন্তু ভগবানের আশীর্বাদ। ভগবানের আশীর্বাদ না হলে কিন্তু এত দূর পর্যন্ত হেল্প পাওয়া যায় না। যেমন আমার গ্যাস নেই, এখন আমি খেতে পাচ্ছি না রান্না করে, এটা আমার প্রারব্ধ যদি আমি ধরে নিই। তো ওরা যে আমাকে এইভাবে হেল্প করছে, আমি দাদার ফ্রিজে রাখতে পারছি, যদিও ওদের সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবুও যে দাদা আমাকে রাখতে দিচ্ছে ফ্রিজে খাবারটা, এটাও কিন্তু আমার প্রারব্ধ। সবটাই কিন্তু ভালো মন্দ প্রারব্ধ তো আসে। তো এইগুলোই আমাকে এইভাবে ধরে নিতে হবে, আমার শিক্ষার পরিচয় এগুলো। তো যাই হোক, আমি আর সকালবেলা উঠে যখন রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, বাড়িতে ফিরেই আমি স্নানটা করে আর ঠাকুর পুজোটাই আগে করে নেবো সিদ্ধান্ত নিয়ে নিলাম। ঠাকুর পুজোটা করলে অনেক বড় কাজ একটা মিটে যায়, মানে দিনের মতো। তো করে নিলাম, আর দিব্যসোনাকে আমি পড়াতেও বসাইনি। ও কারণ এতটা হেঁটে এসে না আর পারে না, শুয়ে বসে একটু মানে রেস্ট নিতে চায়। আমিও আর ওকে জোর জবস্তি করি না, আর জোর জবস্তি করলেই বা কি, আমার তো আর এটা মা নেই, মা যখন থাকতো মাই পুজো করতো, তখন তো এই চিন্তাটা ছিল না। তো যতগুলো চিন্তা আর কি বা দায়িত্বগুলো যত আসে আর কি নিজের মাথার ওপরে, তো তখন একই সময়ে এক দায়িত্ব চাপলে আর একটা দায়িত্ব থেকে সরে আসতে হয়, এটাই নিয়ম। তো এবার আমাদের সব আর কি বাড়ির কাজ মোটামুটি আমার মিটে গেছে। আর তারপর সোনাই এলো, ওর একটু আর কি বেলাই হয়ে গেছে, আর হবে না। ছর্দি যে হারে আমাকে খাবার পাঠিয়েছে, সেই খাবারগুলো রান্না করতে তো একটা সময় লাগবে। আমি তো তাই ওকে বলছিলাম ফোন করে যে তুই কি করে এত খাবার এই টাইমের মধ্যে করে দিতে পারলি। আমি হলে তো অসম্ভব ব্যাপার ছিল। প্রচুর মানে আর কি পদ করে দিয়েছে, আর পরিমাণে অনেক অনেক দিয়েছে, এতে করে আমার অনেকগুলো দিন চলে যাবে। যাই হোক, হাইজিন মেনটেন করার কথা যদি আমরা বলি, তাহলে হোটেলের খাওয়াও তো আর হাইজিনিক নয়। আর যে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে মনে করছি এসির তলায় বসে খাচ্ছি, সেই সব খাবারও কিন্তু হাইজিনিক হয় না, সেটা আমরা ভালোভাবেই জানি। তবুও সেটা একটা মানে আর কি মনের বিলাসিতার জন্য করে থাকি, আর এটা অবস্থার পরিপ্রেক্ষিতে এই খাবারগুলো খেলে আমার মনে হয় না যে খুব একটা খারাপ কিছু হবে। তো যেহেতু এবার আমি উপোসও করব, তো সেহেতু ও পনির করে দিয়েছে আর লুচি, এটা উপবাসের দিনের জন্য। আর এই যে ওরা কোথায় মেলায় গিয়েছিল, সেখান থেকে আবার 2টো গাড়ি কিনে এনে দিয়েছে। যদিও আমার দিব্য ও গাড়িটাকে 2 দিনও রাখবে না, নেবে 2-1 সেকেন্ড খেলবে, তারপরেই ভেঙে চুরমার করে দেবে। আমি বারবারই বারণ করি যে দিস না, তবুও এরা শোনে না, দেয়। এর থেকে ও বুঝবে যে না দিলে যে আমাকে যদি আমি জিনিসটা যত্ন করি তবেই দেবে, না হলে দেবে না। আর মেলায় গিয়েছিল, সেখান থেকে আবার বাদাম কিনে এনে দিয়েছে। এইগুলো হচ্ছে টুকরো টুকরো ছোট্ট ছোট্ট ভালোবাসা। এই ভালোবাসাগুলোর না দাম দেওয়াও যায় না, আর এই ভালোবাসাগুলো আর কি লিখে রাখাও যায় না, আর স্মৃতির পট থেকেও মোছাও যায় না।
এমনই একটা ছোট ছোট ভালোবাসা, কিছুই না। হয়তো বলবে, সবাই ভাবে যে কয়েক টাকার বাদাম, কিন্তু অত দূর থেকে এই 2 টাকার বাদামই এনে দেওয়া মানে যে সেটা ভালোবাসাকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করা। আর দেখুন, ছোট দিয়ে এই যে 3 জনের মতো ভাত এখন তো খাচ্ছি, তারপরেও অনেক ভাত দিয়েছে, দেখুন কত ভাত দিয়েছে। মানে এটা আমার 2-3 দিন ভাতটা ভালো মতো চলে যাবে আমার আর আমার ছেলের। আর এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি করে দিয়েছে, এর থেকে কিছুটা আমি নিয়েওছি খাওয়ার জন্য। আর এই যে চিকেন স্যুপ করে দিয়েছে ছেলের জন্য, ও যেহেতু খেতে ভালোবাসে। আর এই যে মাছ দিয়েছে, মানে 2-3 দিনের মতো খাবার ও ভালো মতোই দিয়ে দিয়েছে আমাদের। পেট ভরা দুবেলার খাবার পাঠিয়ে দিয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে শাক, আর এই যে 3টে ডিমও করে দিয়েছে, কারণ দিব্যকে ডিম খেতে হবে তো, মানে ডিমও পছন্দ করে আর কি খেতে, তো সেই জন্য। আর আমি আর এই যে শাক খেতেও না দিব্য খুব পছন্দ করে, ওই জন্য ওকে চিংড়ি মাছ দিয়ে আর পালং শাক রান্না করে দিয়েছে। ছোট দিয়ে এমনিতে শাকের আইটেমটা যে শাকই হোক খুব ভালো রান্না করে। আর এই যে খেতে বসে ওনার দুষ্টুমি শুরু হয়ে গেছে, ও খাবে না। তারপর হঠাৎ করে এই যে সোনাইয়ের এই ক্যাচারটা দেখে, ওইটা দেখে মুখে একটু নিল। অন্য সময় হলে কিন্তু ও নিতই না খাওয়াটা। ওইটা একটু দেখছে, নাড়ছে চাড়ছে, এই করতে করতে 2-1 গাল খেলো। আমরা 3জনেই একসাথে বসে পড়েছি খেতে। এমনি দিনে তো আমি আর ও খেতেই বসি, আজকে সোনাই এসেছে, ও খাচ্ছে একসাথে আর কি। 3জনে আমরা বসে পড়েছি খেতে। তো সোনাইয়ের মা সোনাইকে প্রথম পাতেই শাক খেতে দেয় না, ওকে প্রথমে একটু আলু বা কিছু দিয়ে খেতে দেয়। তো ওর সেই অভ্যেসটা আছে, ও প্রথম পাতেই একটু আলু দিয়ে খেলো, তারপরে শাক দিয়ে খাবে, তারপর মাছের ঝোল, স্যুপ, এই সবই আছে। আর আমার দিব্যসোনার আর কি, ওর দাবি হচ্ছে কি, শাক দিয়ে কেন দিচ্ছ, আগে আমায় স্যুপ দিতে হবে, চিকেন চিকেন দিতে হবে, এই সব আর কি। তো যাই হোক, সব দিকই মেনটেন করে রেখে ওকেও খাওয়ালাম, আমিও খেয়ে নিলাম। 3জনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু আমি দিব্যকে ঘুম পাড়িয়েছিলাম, আর সোনাই ওপরে গিয়েছিল খেলতে। তারপরেই বিকেল হয়ে গেল, সোনাইও চলে গেল, আমিও সোনাইয়ের সঙ্গে একটু বেরোলাম। বেরিয়ে ও চলে গেল, অটোয় উঠে গেল, আর আমি দিব্যকে নিয়ে একটু পার্কে এলাম। ও আর কি খেলতে একটু পছন্দ করে, সব বাচ্চাই খেলতে পছন্দ করে। আর পার্কটা না আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে। এতটা দূরে আছে বলে আমি আর করি কি, মানে রোজ রোজ আসা হয় না। তো যেহেতু আজকে সোনাই যাচ্ছিল, ওর সঙ্গে এসেছি, তা ভাবলাম চলো একটু পার্কে ঘুরিয়েই আনি, বলে ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। আর ও এই রাউন্ডটা চড়তে বেশ পছন্দ করে, আসলে এটাও বসতে পারে ঠিক মতো ধরে, ওই জন্য এইটাই ও পছন্দ করে, এই জায়গাটা। ছোটবেলায় তো ধরতেই পারতো না, যাই হোক এখন তবু ধরে বসতে পারে। তো এইটাও অনেকবার বলছে আরেকটু চড়বো, আরেকটু চড়বো, কিন্তু বেশিক্ষণ আমার ভালো লাগছিল না দাঁড়াতে। মামনি যখন ছিল আসতাম মাঝে মধ্যে, এখন তো আর মামনি নেই, আসাও হয় না সেইভাবে। এই যে তারপরে আবার আরেকটা দোলনা, এটাও ও চড়ে নিচ্ছে। আমি এই পার্কে আসার ভিডিও আমি আগেও পোস্ট করেছিলাম, তখন মামনি ছিল, মামনির সঙ্গে আসতাম। কিন্তু এখন তো মামনি নেই, একা একা আর ভালো লাগে না আসতে। ও চড়ে, ওকে চড়ালাম, আর একটু নিজেরা দুজনে বসলাম, দুজনে একটু বসে ফুচকা খেয়ে গেলাম, এই সব করতাম। কিন্তু এখন ওকে নিয়ে আর কি করব। যাই হোক, তবুও মাঝে মধ্যে ওর তো একটা বাচ্চা মন, আসতে পছন্দ করে, খেলতে পছন্দ করে। খুব একটা কেউ তখনও এসে পৌঁছয়নি, মানে আর কি সন্ধ্যের দিক তো পৌঁছয়নি বলবো না, প্রায় সবাই বাড়ি চলে গেছে। আর এই সবই প্রায় ফাঁকা আছে, তাই জন্য বেশি সময়ও লাগেনি, ও একটু একটু করে চড়ে আর চলে এসেছে। আগে দোলনা চড়তে ভয় পেত, এখন আর ভয় পায় না। আর এই রাউন্ডটা অনেকগুলো বড় বড় ছেলেই এসে চড়ছিল, ওকে দেখে সবাই নেমে গেল। আর ওরাই ওকে একটু দোলটা দিয়ে দিচ্ছে, মানে ঘুরিয়ে দিচ্ছে। ও আগে এই দোলনাটা চড়তে গিয়ে না খুব কান্নাকাটি করতো, এখন দেখতে পাচ্ছি ওর মধ্যে একটা আলাদা পরিবর্তন এসছে, ও আর কান্নাকাটি করে না। কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাচ্ছে, ও বেশ মজা করলো। আমি যেতে যেতে ওকে জিজ্ঞেস করছিলাম মজা হলো, বলল হ্যাঁ, আবার আসবো। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।